হ্যারি কেইনকে কি অভাগা ফুটবলার বলা হয়? আমি জানি না, প্রশ্নটা এরকমই। বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম একেবারে প্রথম প্রশ্ন সানাউল ইসলামের। হ্যারি কেইনকে বলা হয় অভাগা ফুটবলার যার ক্যারিয়ারে কোনো ট্রফি নাই, কিন্তু এবার যদি ইউসিএল জয়ের মাধ্যমে ট্রফি খরা কাটান তাহলে এর থেকে সুন্দর আর কি হতে পারে? আপনারা এটাকে কিভাবে দেখবেন? মানে কথা তো আসলে হয়, হ্যারি কেইন যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে এবার তো কোনো কিছুই তারা জার্মানিতে জিততে পারেনি। মানে একটা ধরনের শিওর শট ছিল বুন্দেসলিগা, সেটা ওরা এবার জিততে পারলো না। ডিএফবি পোকাল জার্মান কাপ থেকে তারা বাদ পড়লো। ডেফিনেটলি এটা যদি হয় তাহলে তো ধরেন হ্যারি কেইনের তখন মনে হবে যে আমার এগুলো না জিতলেও সমস্যা নেই, পূর্ণতা পাবে। এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দেখেন, হ্যারি কেইনকে অভাগা ফুটবলার বলতে আমি রাজি না। হ্যারি কেইন এতদিন টটেনহ্যামে যে ছিলেন তিনি তার নিজের ইচ্ছায় ছিলেন। তিনি তো জানেন যে টটেনহ্যামের পক্ষে প্রিমিয়ার লিগ জেতা সম্ভব না, বা সম্ভব না হয়তো তিনি বিশ্বাস করেন না, মানে খুবই কঠিন সেটা হয়তো বিশ্বাস করেন। টটেনহ্যামকে নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যারি কেইন শৈশবের ক্লাবের প্রতি তার একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাকেও আমরা কখনো কখনো বোধহয় রেসপেক্ট দেখাতে পারি। ওটা তিনি নিজে থেকেই করেছেন, এবং একটা সময় তার কাছে মনে হয়েছে অনেক হয়েছে, এবার আমার ট্রফি জেতা প্রয়োজন, তাই তিনি বায়ার্নে গেছেন। বায়ার্নের তো তার কন্ট্রাক্ট আছে, তিনি আর পরের সিজনে খেলবেন, লিগ হয়তো কখনো না কখনো তিনি জিতবেনই। আমি এটার সাথে পুরোপুরি একমত না, তবে ওটা নিয়ে যে মজা তামাশা করা হয় ওটা অ্যাকচুয়ালি আলাদা। তো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ডেফিনেটলি এটা থেকে বড় কিছু মেসির মতো স্টোরি হবে, লিওনেল মেসি টাইপ স্টোরি হবে, তাই না? মানে মেসি টাইপ এন্ডিং হবে। মেসি যেরকম কিছু পায় না, এক ধাক্কায় 3 বছরের সব শেষ, ওরকম কিছু একটা। সাব্বির বিশ্বাস, আচ্ছা প্রশ্নটা পড়লে আপনি 3 বছর না 2 বছরের ভেতরে, তাই না? 21 আর 22, 2 বছরের ভেতরে, 1.5 বছরের ভেতরে। আচ্ছা প্রশ্নটা আপনি শোনান। হ্যাঁ, মোহাম্মদ সাব্বির বিশ্বাসের প্রশ্ন, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতলে নিকো পাজের ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা আছে কিনা? বলেন, কিছু বলেন। আমি তো অবাক, আমি ওনার প্রশ্নতে আমি অবাক। এগুলো হচ্ছে মানে অহেতুক খোঁচাখুচি, এবং আমরা কিন্তু অলরেডি কিন্তু হয়তো মানে আমি বলি যে ক্লাব ফুটবলে ভাই আপনি কোন দেশ থেকে কি আসছেন এটা আসলে ম্যাটার করে না। না, এটা এই ঘটনাটার পেছনেও কারণ আছে। আমরা তো এখন 144 ধারায় আছি, ঠিক আছে? আমাদের জীবন কিন্তু হুমকির মুখে, কারণ আমরা একটা সত্য কথা বলেছি যে চ্যাম্পিয়ন্স লিগের যেই 4টা দল সেমিফাইনালে আছে ওখানে আর্জেন্টিনার কেউ নেই। প্রশ্ন করেছেন, আমরা ওটার অ্যানসার দিয়েছি। এটা তো এটা নিয়ে দেখলাম আমাদের পাল্টাবো প্রচুর হচ্ছে। আচ্ছা, বাংলাদেশি ফুটবল নিকো পাস ব্যালন ডি'অর ভাই কেন পাবে? নিকো পাসকে ইনফ্যাক্ট এখন হচ্ছে কি আপনার রিয়াল মাদ্রিদের বি টিমে শিফট করা হয়েছে। উনি তো একাডেমির ফুটবলার, যখন প্রয়োজন ছিল রিয়াল মাদ্রিদ তখন ওখান থেকে কাস্তিয়া থেকে উঠায় নিয়ে আসছে, মেইন টিমে খেলিয়েছে, এর বাইরে আর কিছু না। এর বাইরে নিকো পাস আস্তে আস্তে বড় হোক, ভালো হবে মনে হয়। নিকো পাজের আর্জেন্টিনার পরের জেনারেশনটাও যথেষ্ট ভালোই মনে হচ্ছে এখনো পর্যন্ত, বলা যায় না। সুতরাং এই বছর ব্যালন ডি'অর জেতার কোনো সম্ভাবনা নাই নিকো পাজের। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সাজ্জাদ হোসেনের প্রশ্ন, এই ম্যাচ কেন্দ্রিকই শুয়েমেনিকে সেন্টার ব্যাকে না খেলিয়ে মিডফিল্ডে খেলালে কেমন হবে? নাচো আর মিলিতাও তো আছে। আচ্ছা দেখেন কয়েকটা, আবু জার গিফারি তারও একটা প্রশ্ন হচ্ছে মিলিতাও কি আজ স্টার্ট করবে কিনা? দেখেন মিলিতাওকে আগের ম্যাচে খেলানো হয়েছিল, রিয়াল মাদ্রিদের লিগের যে ম্যাচটা শুক্রবারে খেলেছে, এবং ওই ম্যাচের পরে আমার মনে হয় না যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে আসলে খেলানো হবে। এই ধরনের তো পুরাই আপনি মিলিতাওকে পান নাই। আর ব্যাপারটা হচ্ছে কি যে মানে সাধারণ যেটা বেসিক যে এসিএল ইনজুরি যে ব্যাপারটা, তাই না? যে ইনজুরিটা পড়লে আপনার ফেরার তো প্রক্রিয়া আছে একটা, আপনি কোনোদিন 10 মিনিট 15 মিনিট খেলবেন, এরপরে আবার 20 মিনিট খেলবেন, 25 মিনিট খেলবেন, পুরোপুরি ফিটনেসে ফিরতে একটা সময় লেগে যায়। এবং এই জিনিসটা হচ্ছে মিলিতাওকে ধরেন আগের দিন খেলিয়েছে দেখে যে চ্যাম্পিয়ন্স লিগেও খেলানো হবে, এই রিস্ক জীবনে আনচেলত্তি নেবেন না, এটা কেউই আসলে নেবেন না। এক্স্যাক্টলি, মানে যেহেতু আপনার কাছে আছেনি তাই আপনি ওটা নেবেন না। আর নাচোকে রাইট ব্যাকে খেলাবেন না, কারণ গতির কথা ভেবে হয়তো, তাই তো তাকে রাইট ব্যাকে খেলানো হবে না। আর শুয়েমেনি তো মূলত আসলে মিডফিল্ডারই, তো মিডফিল্ডে খেলালে কেমন হয়? মিডফিল্ডে খেলালে তো অবশ্যই ভালো হয়, কিন্তু আপনি তাহলে সেন্টার ব্যাকে কাকে খেলাবেন? নাচোর থেকে আমার মনে হচ্ছে রুডিগারের চেয়ে শুয়েমেনি রুডিগারটা জমেছে বেশি। মানে ওই জায়গায় আনচেলত্তি শুয়েমেনিকে একটু প্রেফার করেন যে হচ্ছে গিয়ে ওকে খেলিয়ে উনি ওই ধরনের আউটকামটা পান। সুতরাং ওই বিশ্বাসটা তিনি একজন মেকশিফট সেন্টার ব্যাকের উপর রাখতে চান, রেদার দ্যান একজন ধরেন নাচো লিজেন্ড, রিয়াল মাদ্রিদের লিজেন্ড, বাট তার থেকে কোনো ক্ষেত্রে। আর হাতে তো আপনার অপশন তো লাগবে, এনিথিং ক্যান হ্যাপেন। ওই যে নাচোকে কোন ম্যাচে যেন দেখলাম যে দরকার হলো নামিয়ে দিল,
নাচো খেলে দিলেন, এবার না হয়তো। না এবারে এই জানা? কিছুদিন আগে হ্যাঁ, কোন একটা ম্যাচে কোনো মানে নেমে গেলেন, নেমে খেলে দিলেন, কাজটা করে দিলেন। আচ্ছা, M49N তার প্রশ্ন হচ্ছে, বার্সা কি আর্সেনাল থেকে থমাস পার্থেকে লোনে নিয়ে আসতে পারবে যেহেতু তাদের রাইস আছে? থমাস পার্থেকে আর্সেনাল লোনে কেন দেবে এটাই আমার মাথায় ঢুকতেছে না। না লোনে দিবে না, আমার মাথায় ঢুকতেছে না, কারণ থমাস পার্থে তো খেলছেন এবং থমাস পার্থে আর্সেনালের খুবই ইম্পর্টেন্ট পিস বলে আমার কখনো কখনো মনে হয়। লোনে দেওয়ার তো কোনো প্রশ্নই আমি দেখি না। জর্জিনিও, ডেকলান রাইস আর হচ্ছে হ্যাঁ ধরেন হচ্ছে ফার্স্ট চয়েস না হলেও তাকে তো হচ্ছে লাগছে এবং প্রিমিয়ার লিগ আপনার এরকম স্কোয়াডে এটা লাগবে। থমাস পার্থে আতলেতিকো মাদ্রিদে যে খেলা দিয়েছেন, আমি এখনো পর্যন্ত তাকে ইংল্যান্ডে ওই ফর্মে দেখি নাই। স্প্যানিশ ফুটবলে হি ইজ প্রুভেন, ইংলিশ ফুটবলে আমার কাছে মনে হয় যে তার সেরাটা দেওয়ার এখনো ওই জায়গায় তার যাওয়ার সুযোগ আছে। আমার মনে হয় না থমাস পার্থে কে লোনে পাওয়ার কোনো সম্ভাবনা। আপনি কোথায় পড়েছেন আমি জানি না, আমি কোথাও দেখিও নেই, আমার চোখে পড়ে নাই আর কি। আচ্ছা, শরীফুল ইসলাম রবিন তার একটা প্রশ্ন, ধরেন আপনাদের টিম কোনো একটা টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে গড়িয়েছে ম্যাচ, এ সময় গোলকিপার হিসেবে কাকে চাইবেন? অপোনেন্টও বলবেন, নিজেরটাও বলবেন। কি করবো? আমার টিম, আপনার টিম ফাইনালে উঠেছে একটা টুর্নামেন্টের, পেনাল্টিতে গেছে ম্যাচ, আপনার টিমের কাকে চাইবেন গোলকিপার হিসেবে এবং অপোনেন্ট টিমের কাকে চাইবেন? অপোনেন্ট টিমের গোলকিপার হিসেবে চাইবো, হ্যাঁ আন্দ্রে ওনানাকে চাইবো আমি। আন্দ্রে ওনানা পেনাল্টি ঠেকানোর রেকর্ড একেবারে খারাপ না। ধরেন আন্দ্রে ওনানার ওভারঅল সিজনের যে রেকর্ড, ব্লান্ডারের রেকর্ড, এই জন্য আমি আন্দ্রে ওনানাকে চাইবো। আন্দ্রে ওনানার যে ব্লান্ডার না, যে আপনারা বলেন বা অনেকেই বলেন, এর সাথে আমি পুরোপুরি একমত না হচ্ছে যে এই কারণে আন্দ্রে ওনানা যে পরিমাণ সেভ করেছেন এই সিজনে, আবার যে পরিমাণ গোল খেয়েছেন আপনি ওটাও দেখেন। খেয়েছেন তো রে ভাই, খেয়েছেন, কিন্তু সমস্যাটা হয়েছে আন্দ্রে ওনানার সামনের ডিফেন্স এতবার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগের ম্যাচের কথা আপনি বলতে পারেন যেটা উড়ে এসে ফাউল করেছেন, ওইটা একটা পাগলামি, কিন্তু এই ছাড়া ওনানা কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় সিজনের শুরুটা বাদ দিলে ভালোই কামব্যাক করেছেন। শুরুতে তো একদম জাতা অবস্থা হয়ে গিয়েছিল। যে পরিমাণ শট ইউনাইটেডের ডিফেন্সের দিকে ধেয়ে আসে, তো আপনার 100টা আসলে আপনি 50টা গোল খাবেন না। ভালো শেল্টার দিয়েছেন। আচ্ছা আপনি বলেন, আপনি প্রতিপক্ষের গোলকিপার কাকে রাখবেন? আমি ওনানাকে রাখবো। দেখি ওনানার থেকেও, আচ্ছা আমি গোলকিপার হিসেবে রাখবো হচ্ছে, আমি বলি জ্যাসপার সিলেসেন। হ্যাঁ, জ্যাসপার সিলেসেন নেদারল্যান্ডসের সাবেক গোলকিপার, বর্তমান সময় উনি বলেছেন বর্তমান সময়, ব্র্যাকেটে লেখা বর্তমান সময় পেনাল্টি সেভ করা নাই। হ্যাঁ, এরকম কিছু গোলকিপার আছে, যেমন উগো লরিসের পেনাল্টি সেভের রেকর্ড খুব খারাপ। হ্যাঁ, ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন গেল ফাইনাল, মানে উগো লরিস এমনিতেই ডিসঅ্যাডভান্টেজে ছিলেন, কারণ তিনি আসলে পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে খুব বিখ্যাত। লরিসকে রাখা যাইতে পারে। ওকে, আর আমি ওনানা, আপনি লরিস। আর নিজের টিমে তো আমি তো লাস্ট দিন তো বলেই ফেললাম দিবো মার্টিনেজ। তার মানে ফাইনাল নিয়ে আসছি আমি, নামায় নিয়ে আসলাম ফাইনাল। আচ্ছা, প্রশ্ন আরেকটা করি। মোহাম্মদ শাকিল আলম, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আপনারা বলেছিলেন রোনালদোর এই মৌসুমে কোনো কাপ জেতা হচ্ছে না, কিন্তু আল নাসের তো এখনো কিংস কাপের সেমিতে আছে। তাহলে আমি জানি না আমরা আসলে কি বলেছিলাম, আমরা হয়তো বলার চেষ্টা করছিলাম বড় কোনো শিরোপা জেতা হচ্ছে না, মানে লিগ জেতা হচ্ছে না আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না। শিরোপার হিসাব করলে তো এই দুইটাই সবচেয়ে বড়, তো ওই হিসাব করে আমরা তো বলেছিলাম যে হয়তো আমি জানি না আসলে কোনটার কথা বলছেন, হয়তো কোনো এক কারণে যদি বলে থাকি তাহলে আসলে সেটা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, বা হচ্ছে আগ পিছ হয়তো আপনারা শুনতে পারেন, আমরাও ভুল করতে পারি, যে হচ্ছে আরো কারণ হচ্ছে ওই মেইন ট্রফি হিসেবে তো আপনার ওই চ্যাম্পিয়ন্স লিগ, এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং হচ্ছে সৌদি লিগ, প্রো লিগ, এই দুইটার জন্যই তো ক্রিস্টিয়ানো রোনালদোকে ইয়ে করা। তো এটা আসলে বলতে পারছেন, যদি বলা হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। সেমিফাইনালে আছে মনে হয়, না? সেমিফাইনাল আছে, আল হিলাল আর আল নাসের একটা ফাইনাল হতে পারে, দুপাশ দিয়ে চান্সেস আর হাই। আচ্ছা, খালিদ সাইফুল্লাহ তার প্রশ্ন, মোরসালিনকে লিগে এত কম গেম টাইম দেওয়া হয় কেন? বসুন্ধরা একটা প্রতিভা নষ্ট করতেছে না তো? তাকে তাহলে অন্য ক্লাবে লোনে পাঠিয়ে দেখ। ভাই, মোরসালিনের ইনজুরি ছিল, এই জন্য ন্যাশনাল টিমের হয়েও তিনি লাস্ট ম্যাচ খেলতে পারেন নাই। লিগে তার মানে অবস্থা, ইনজুরি থেকে ফিরে তিনি আবার ইনজুরিতে পড়েছিলেন। এরপর যেটা হয়েছে যে যখন ফিট মনে হয়েছে গেম টাইম দেওয়ার জন্য তাকে শেখ জামালের এগেনস্টে লাস্ট ম্যাচটায় একদম শুরু থেকে নামানো হয়েছে। সুতরাং প্রতিভা নষ্টের ব্যাপারটা আসলে এটা না। আর তাকে তো ফিরেছে,
সুযোগ দেওয়া হয়েছে। তাই আপনি হচ্ছে গিয়ে ধরেন রিয়াল মাদ্রিদ থেকে আপনি বলবেন আর্দা গুলারকে হচ্ছে গিয়ে আর্দা গুলারের প্রতিভা রিয়াল মাদ্রিদ নষ্ট করতেছে, কখনো না। একটা টিমে এই ধরনের ইয়ে থাকবেই। আর্দা গুলার কিন্তু ভাই, হ্যাঁ আর্দা গুলারকে আমাদেরকে ভাই বলবে, আপনাকে মানে আমাদেরকে তো ভাই তো বলবেই, রিফাত ভাই, নাবিল ভাই, কারণ সে যদি মডরিচ এবং ক্রুজকে ভাই ডাকতে পারে, সে বলেছে মডরিচ এবং ক্রুজ আমার থেকে এত বড় যে ওদেরকে নাম ধরে আমি ডাকতে পারি না, আমি বলি ক্রুজ ব্রাদার, মডরিচ ব্রাদার। আমার খুবই ভালো লেগেছে পুরো ব্যাপারটা। মানে আমি জানতাম যে কালচারটা আমাদের ভেতরে আছে, যে আমাদের বড় কেউ হলে আমরা ভাই সম্বোধন করি বা কখনো তো নাম ধরে ডাকি না, ওটা তো আমাদের ভেতরে নাই। ওটা ওরাও মেনটেন করছে, আর্দা গুলার এখনো মেনটেন করছে। তুরস্কে এই ব্যাপারটা আছে বলেই বোঝা যাচ্ছে, তাই না? উনি বলেছেন আমি আমার ফ্যামিলি থেকে এভাবেই বড় হয়েছি, কি ভাই বলে? হ্যাঁ, মানে বড়দেরকে সম্মান দিয়ে ওনার কাছে। এটা অবশ্যই, এটা দারুণ। প্রিয় ভাই, আপনি কি এর কনটেক্সট জানেন? প্রিয় ভাইয়ের কনটেক্সট কি জানি ফেসবুকে হয় মাঝে মাঝে প্রিয়। আর প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে টি স্পোর্টস ভাইয়ের কোপা ইতালিয়ার প্রেডিকশন, ইউভেন্টাস না আতালান্তা মে মাসের 16 তারিখে খেলায়, উনি প্রেডিকশন জানতে চাইছেন। ইউভেন্টাস। আতালান্তা হতে পারে, আতালান্তার অ্যাটাকিং সাইড ইউভেন্টাস দে আর ভেরি গুড। মানে এটা খুবই টাইট ম্যাচ হবে, ডিফেন্স ভার্সেস অ্যাটাকের ম্যাচ হবে। জান 1 মাস আগে তো আতালান্তা দিয়ে রাখলাম, এরপরে আরেকবার চেঞ্জ করে দিব না। আচ্ছা, আমি ইউটিউবের প্রশ্ন একটা নিয়ে দেখি, যদি শেষ করার আগে যদি এই ফাঁকে কিছু পাওয়া যায়। ইন্টারনেট কানেকশন নট ওয়ার্কিং। আচ্ছা, একটাই প্রশ্ন নেব, যা পাওয়া যায়। কোনো প্রশ্নই এখানে আপাতত নাই। না, নেই। হ্যাঁ, আমি কত বছর বয়সে ফুটবলের প্রেমে পড়েছি? না আমি ভাই, কত বছর বয়সে ফুটবলের প্রেমে পড়েছি? এটা কি মনে করা যায় নাকি? বললে মানুষজন আপনার বয়স জেনে যাবে, বলুন না। ঠিক আছে, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.